এই সবাই একটু আইডিয়া দাঁড়ায় এই প্রোগ্রামে চিত্রঙ্গ দাঁড়ায় থাকার জন্য সবাই একটু আসি সিনিয়ররা কি বলে শুনি ঠিক সংগঠনের নেতৃত্বে আজকে এখানে অনুষ্ঠিত হচ্ছে সেই সম্মানিত সভাপতি জনাব সবাই একটু ডাক দেয় সিনিয়ররা কি দিক নির্দেশনা শুনি আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানিকগঞ্জ জেলা শাখার সংগ্রামী সহসভাপতি জনাব আব্দুল বাতেন। মঞ্চে উপস্থিত আছেন মানিকগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল হক সাহেব এবং উপস্থিত আছেন মানিকগঞ্জ জেলা জাসাসের সংগ্রামী আহ্বায়ক জনাব শিকদার মোশাররফ হোসেন। মঞ্চে উপস্থিত আছেন আমাদের হরিরামপুর থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সকল নেতৃবৃন্দকে আর উপস্থিত সকল ভাইদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার দু একটি কথা বলছি। আপনারা জানেন আজকে দেশ একটা ক্রান্তিকাল অতিক্রম করছে। এই এক এক সময় এক একটা গুজব উঠিয়ে আমাদের এই বাংলাদেশকে অস্থিতিশীল করার একটা পায়তারা করছে, আপনারা জানেন। সেই জন্য আজকে আমাদের যে কর্মসূচি এটার মূল টার্গেট হলো জাতীয় শোক দিবস উপলক্ষে আজকে যে তারা একটা পায়তারা করছিল আমরা সেটা জানতে পেরেছি। তারই আদলে সারা বাংলাদেশে আজকে সকল উপজেলা, জেলা সদরে আজকে এই অবস্থান কর্মসূচি। এর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আমাদের এই দেশকে সঠিক এবং সুন্দরভাবে যাতে এই সরকার একটা সুষ্ঠু এবং অবাধ নির্বাচন দেয়, সেই নির্বাচনের মাধ্যমে আমাদের দলকে এই বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আমরা অধিষ্ঠিত করতে চাই। সেই লক্ষ্যে আপনারা জানেন আজকে আমাদের বিএনপির সিনিয়র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকে তারেক রহমান আজকে বিদেশে আছে। আজকে কিন্তু উনি এদেশে এখনো আসতে পারছেন না। আমি আশা করব যে এই সরকারের আদলে আমাদের বিএনপির নেতৃবৃন্দরা একটা আলোচনা করছে। আমার একটা ধারণা সেই আলোচনার প্রেক্ষিতে তার সেই মামলা মওকুফ করে, সেই সাজা মওকুফ করে উনি আমাদের দেশে আসবে, এটি আমরা প্রত্যাশা করি। তা যদি উনি এ দেশে আসে তাহলে আমাদের রাজনীতির নেতৃত্ব আরো কঠিন এবং সুন্দর হবে। এই জন্য আমরা যারা এখানে আমরা এমন আচরণ করব বাংলাদেশের সকল মানুষের সাথে যাতে আমাদের কেউ কষ্ট না পায়। আমাদের ভোট ব্যাংক সাধারণ মানুষ, সেই সাধারণ মানুষ যেন আমাদের দলীয় কারো প্রতি তাদের কোনো আক্রোশ বা তাদের প্রতি বিদ্বেষ না জন্মায়, সেইভাবে আমরা আমাদের দল, যুবদল, ছাত্রদল এবং কৃষক দল আমরা সেইভাবে চলব, এই আশাবাদ ব্যক্ত করছি। আর আমাদের আজকে যারা এখানে উপস্থিত হয়েছে তাদের আমার বিএনপির পক্ষ থেকে সকলকে আবার অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আগামী দিনে আমাদের যে কর্মসূচিগুলো আসবে সেই কর্মসূচিগুলো আমরা সকলেই সুন্দরভাবে যাতে পালন করতে পারি এই আশাবাদ সকলেই সহযোগিতা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আবারও শ্রেণীমতো সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ অমর হোক, এবং খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।